ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা والسماء بنيناها بأيد والأرض مددناها فنعم الماهدون والشمس تجري لمستقر لها والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم এসব কোরআনে কারীমের আয়াতে আসমানের কথা, জমিনের কথা, চন্দ্রের কথা, সূর্যের কথা, মানুষের কথা, পাহাড়ের কথা, সফা পাহাড়ের কথা, মারওয়া পাহাড়ের কথা, বিশেষ করে মক্কা শরীফ যখন যায়, মদিনা শরীফ যখন যায়, যেদিকেই তাকায় জিন্দা কোরআন দেখা যায়। নাম যখন রাখতে গেছেন, রাখতে গিয়ে আল্লাহ পাক নিজের নামের জন্য 4 অক্ষর বরাদ্দ করছেন, আলিফ লাম লাম হা। নবীজির জন্য 4 অক্ষর বরাদ্দ করছেন, মিম হা মিম দাল 4 অক্ষর বরাদ্দ করছেন, আলিফ হা মিম দাল। আল্লাহ কয় আমার নামেও কোনো নুকতা নাই, আমার মাহবুবের নামের অক্ষরেও কোনো নুকতা নাই। এখানেও নুকতা নাই, ওখানেও নুকতা নাই। আবার নাম রাইখে দিয়ে তারপরে কয় কি চলো দুইজনে মিলে একটা কালিমা বানাই, দুইজনের একটা কালিমা হোক। বলে কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক তোমার, কালিমার অর্ধেক আমার অর্ধেক তোমার। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 1 অক্ষরেও নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 অক্ষরেও নুকতা নাই। এখানেও নুকতা নাই, ওখানেও নুকতা নাই। এখানেও 12 অক্ষর, ওখানেও 12 অক্ষর। কি ব্যালেন্স, কি ব্যালেন্স! তার মাহবুবকে তার সঙ্গে কেমন মিলায়। মেরাজে নবীজি গেছেন, মেরাজে যাইয়া মাওলার সঙ্গে দেখা কথা হয়। আল্লাহ আদমকে বানাইলা সফিউল্লাহ, ইব্রাহিমকে বানাইলা খলিলুল্লাহ, মুসাকে বানাইলা কালিমুল্লাহ, সুলাইমানকে কত উপরে তুমি উড়াইলা। আল্লাহু আকবার! সুলাইমানকে কত উপরে উড়াইলা। দাউদের হাতে লোহাকে মোম কইরা দিলা, ঈসাকে রুহুল্লাহ বানাইলা। আমারে কি দিলা? বলে আমারে কি দিলা? তো রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা, মাহবুব তোমারে যা দিছি তা তো আর কাউরে দেইনি। বলে কি দিছো? কত সব মিউজিক্যাল চেয়ার, এই আইছে একটু পরে শেষ, এই যে আছে একটু পরে শেষ। সফিউল্লাহ চলে গেছেন, ওইটাও শেষ। খলিলুল্লাহ চলে গেছেন, ওইটাও শেষ। আরে তোমারে আমার সঙ্গে এমন ভাবে মিশাইছি যে আর কোনোদিন তুমি আমার থেকে বিচ্ছিন্ন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত শানওয়ালা নবী, আর তার শানে কথা বলতে গিয়ে কি যে নবীজি দুষ্টুমি করছে, মাঝে মাঝে দুষ্টুমি করতেন, ফান করতেন। ফান ইংরেজিও বলে কি যে ফানি কথা বলতেন। আরে নবীজি মজাক করতেন, হাদিস শব্দ মজাক করতেন। মজাক করতেন, সে মজাক করতে গিয়ে বলতেন কি মজাক কিন্তু করি, কিন্তু অবাস্তব বলি না। নবীজি এই কথা বলতেন যে মজাক করি, অবাস্তব বলি না। বলছেন এক কালা বেটিরে দেখা, কালা মানুষ জান্নাতে যাবে না। বেটি তো কান্দা শুরু করে দিছে, আমি কালা। কে আপনি না বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নারীরা যদি 4 কাম করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, রমজানের রোজা ঠিকমতো আদায় করে এবং স্বামীর অনুসরণ করে আর সতীত্বের সংরক্ষণ করে, তো জান্নাতের 8 দরজা বলে আল্লাহ খুলে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবীজি যখন বলছেন কালা বেটি জান্নাতে যাবে না, কালা মানুষ জান্নাতে যাবে না, কান্দা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি দোষ করলাম? নবীজি বলেন আরে পাগলি, তুই কালা থাকবি না, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তোরে চাঁদের থেকেও সুন্দর বানিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মাদ্রাসাতুল হামিদ আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি, উম্মতের অভিভাবক হযরতে উলামায়ে ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মনে মনে ভাবতে পারেন ছোট্ট ছোট্ট সোনামণিরা, এও বলার কোন দরকার আছে? মাহফিলে যারা বুঝবে তাদেরকে খেতাব করলেই তো চলে, আবার ছোট্ট ছোট্ট শিশুদেরকেও আলাদা করে বলতে হয় ছোট্ট ছোট্ট সোনামণিরা। এর কারণ মনের মধ্যে প্রশ্ন জাগলো, জবাবও মাথার মধ্যে এসে গেল। নবীজির দরবারে 10-11 বছরের একটা ছেলে চাচার হাত ধরে যাতায়াত করত। তো চাচার সঙ্গে যাইতো। চাচার নাম হলো জুল্লাস, আর এই ভাতিজার নাম হলো উমায়ের। তো চাচার হাত ধরে যাতায়াত করত। তো একদিন চাচা যায় না, ভাতিজা গেছে। তো নবীজি কিয়ামত সম্পর্কে বয়ান করছেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে বয়ান করছেন। তো ভাতিজা ফিরে আসতেছে, পথিমধ্যে চাচার সঙ্গে দেখা, সালাম দিয়া বলে, আম্মা, চাচু। কি ভাতিজা? আজ নবীজি পরকাল সম্পর্কে এমন বয়ান করছেন, কান্নাহা রায়ু আইনি, যেন আমি চোখে দেখতেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেন আমি চোখে দেখতেছি। চাচা বলে কি, ইন কানা মা ইয়াকুলু মুহাম্মাদুন হাক্কান ফাআনা আরজালু মিনাল হামিদ। বলে কি, নবীজির নাম নিয়া বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনি যা বলেন তা যদি সত্য হয় তাহলে আমি তো গাধার থেকেও খারাপ। ভাতিজা কয়, চাচা, আমি তোমার আঙ্গুল ধরে ধরে নবীজির কাছে যাইতাম, এই জন্যই না আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রসুলের পরে আমি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসতাম। এখন তো দেখি তুমি মুনাফিক। ভাতিজা বলতেছে, চাচা, এখন তো দেখি তুমি মুনাফিক। এখন আমার সামনে রাস্তা দুইটা, যে কোনো একটা আমাকে বেছে নিতে হবে। হয় আমি আল্লাহ এবং রসুলের সঙ্গে খিয়ানত করব, তোমার দোষ লুকাবো, আর না হলে তোমার কথা নবীজির কাছে বলে দিব, আল্লাহ এবং তার রসুলের সঙ্গে ওয়াফাদারি করব, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব। দুইটার একটা আমার করতে হবে। তো চাচ্চু, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি নবীজির কাছে বলে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে চাচা বলে, যা তুই বল গে, তুই পিচ্চি পোলা, নবীজি তোর কথা বিশ্বাস করবে। ও বলতেছে, চাচা বলছে। চাচা অবশ্য পরবর্তীতে সাচ্চা পাক্কা মুখলিস মুমিন হয়ে গেছে, কিন্তু তখনকার ঘটনা। চাচা বলে যে তোমার কথা নবীজি বিশ্বাস করবে না। করুক না করুক, আমার দায়িত্ব বলা, আমি যাই। তো গিয়া নবীজির দরওয়াজার পাল্লা ধরে দাঁড়ায় গেছে। নবীজি তো ভিতরে ঢুকে গেছেন, মজলিস শেষ।
তো পাল্লা ধরে দাঁড়ায় রয়েছে। নবীজি দেখছেন, তাকাইছে, বাবু, এই বাবু কিন্তু ইসলামী ভাষা, মনে রাখবেন, খোকন টোকন এগুলো না, খোকা টোকা না, বাবু ইসলামী ভাষা। সহিহ হাদিস, মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিস। জুরায়েজ নামক এক বড় বুজুর্গ ছিলেন বনী ইসরাইলের। উনি নামাজ পড়তেছেন ওনার ইবাদত খানায় দাঁড়াইয়া। তো নামাজ পড়তেছেন, আপনারা কিন্তু একটা কথা মনে রাখেন, এটা হলো কি, যে এই যে আমরা যে গল্প করি বুজুর্গানে দ্বীনের এবং সাহাবায়ে কেরামের, এটা আল্লাহ পাকের সুন্নাত। কোরআন শরীফ খুললেই দেখি আল্লাহ খালি তার দোস্তদেরকে নিয়ে গল্প করে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কেমনে হইল, এরপরে কি কি ঘটলো, মুসার মার সাথে আমি গল্প করলাম সিন্ধুকে ভরে দে, সিন্ধুকে বললো কি করব, আবার বলে দিলাম ফেলাই দে, আবার তুই টেনশন করিস না, আমি তোর কোলে ফেরত দিব। আল্লাহ গল্প করে। মুসা আলাইহিস সালাম কি কি হইল, একবার দুইবার না, বহুবার। কি ব্যাপার? আমার যারা মাহবুব, আমি আল্লাহ তাদেরকে নিয়ে গল্প করা পছন্দ করি। এজন্য মাহবুবদের গল্প এটা হেদায়েতের কারণ হয়। যাই হোক, তো জুরায়েজ উনি নামাজ পড়তেছেন, এর মধ্যে মা গির্জার বাইরে দাঁড়াইয়া ডাক দিছে, জুরায়েজ। নামাজের মধ্যে কয় কি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিকে মা আর একদিকে নামাজ, কি করি? আল্লাহর সাথে গল্প করে, একদিকে মা আর একদিকে নামাজ, কি করব? ফামাযা ফি সালাতিহি, মনে মনে কয় কি, আল্লাহ নামাজটা শেষ করে নেই, পরে মার সাথে কথা বলবো। এই মা ওয়ালারা কান খুলে শুলে, যাদের বাপ মা আছে, ঠিক আছে নামাজটা শেষ করি, পরে মার সাথে কথা বলবো। মা আবার ডাক দিছে, জুরায়েজ, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ কি করি? নামাজটা শেষ করে নেই। আবার ডাক দিছে মা, আল্লাহুম্মা, ও জুরায়েজ। জুরায়েজ আবার কয় কি, আল্লাহ নামাজটা শেষ করে নেই। মা কয় কি, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, আল্লাহ তুমি জুরায়েজকে মৃত্যু দিও না, বেশ্যের চেহারা না দেখাইয়া। মার মুখ দিয়ে বের হয়ে গেছে। যদি বলতো বেশ্যের সঙ্গে মিলামিশা না করাইয়া, কপাল ভালো জুরায়েজ, যে মার মুখ দিয়ে বের হয়েছে এতটুক, বেশ্যের চেহারা না দেখাইয়া। বাবুর কথা বলতে গিয়ে হাদিস আসলো, আর কিছু না, অন্য কোনো কারণে বলতেছি না, এই বাবুর কথা আসছে, এই জন্য হাদিসটা আসছে। আল্লাহ বেশ্যের চেহারা না দেখাইয়া ওরে মউত দিও না। মা দোয়া করে দিছেন, মা চলে গেছে। পরে তো মার সঙ্গে দেখা হয়েছে, কত কিছু হয়েছে। এদিকে বকরির রাখা এক বেশ্যের সঙ্গে মিলামেশা করছে, বেশ্যের পেটে বাচ্চা হয়েছে। তো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, লোকজন বলে, তোর তো বিয়ে শাদী হয় নাই, বাচ্চা পাইলি কোথায়? বেশ্যা বলে, ওই যে গির্জায় দেখো না বুজুর্গ, তার বাচ্চা। ইবাদত বন্দি করে গির্জায়, বছরের পর বছর সবকিছু ছাইড়া, এর আলাদা একটা নূর আছে চেহারা। তো এলাকাবাসী সব বুজুর্গি দেখাও, চতুর্দিক থেকে ঢিল মারা শুরু করছে, পাথর। তো জুরায়েজ নামাজের রত ছিলেন, নামাজ শেষ করে, কিরে তোরা পাথর মারতেছিস কেন? যখন চেহারা দেখছে, সব পাথর মারা বন্ধ করে দিয়েছে, দাঁড়াই গেছে। পাথর মারতেছি, ওই বেশ্যা কি কয় আপনি জানেন? কি ওই পোলা বলে আপনার? চল। উনি গেছে, গিয়া ওই বাবুর ওই বাচ্চার পাশে দাঁড়াইয়া বাচ্চার মাথায় হাত দিয়ে ডাক দিছেন, ইয়া বাবুস। এই যে এখান থেকে বাবুর উৎপত্তি হয়, ডাক দিছে, ইয়া বাবুস, ও বাবু। মান আবুকা, তোর বাপকে। চারটা ছেলে কোলে কথা বলছে, তার এক ছেলে এই যে, তার এক ছেলে এই যে, বাবু তোর বাপকে। তো ওই ছেলে বলে কি, আবি ফুলান উনি রাই, ওই রাখাল আমার বাপ। তো আল্লাহ পাক ওনার মাকাম পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু বেশ্যের চেহারা দেখা হয়ে গেছে মার দোয়া, ওই যে মার বদদোয়া, বেশ্যের চেহারা দেখা লাগে। আচ্ছা, এখন সবাই কয় কি, হুজুর আমরা ঘরটা ভুল করছি, মাফ করে দেন, ঘরটা আমরা স্বর্ণ দিয়ে বানাই দিই। না, স্বর্ণ দিয়ে লাগবে না, যা ছিল তাই বানাই দিই। এখান থেকে হলো বাবুর উৎপত্তি হয়। জন্য নবীজি বাবু বলছেন কিনা আমি জানি না, নবীজি হয়তো নাম বলছেন, আমি নবীজির দিকে নিষ্পত্তি করতেছি না, যেভাবে ছেলেদেরকে বলছেন। কিরে মিয়া দাঁড়াই রয়েছে কেন? ইয়া রাসূলুল্লাহ,
আমি যাইতেছিলাম ফিরা, চাচ্চুর সঙ্গে দেখা, আমি আপনার বয়ান শুনছি, আমার অনুভূতি ব্যক্ত করছি। আর চাচ্চু বলল, ইন কানা মা ইয়াকুলু মুহাম্মাদুন হাক্কান ফাআনা আরজালু মিনাল হামির। মুহাম্মাদের কথা যদি হয় সত্য, তবে আমি গাধার থেকেও নিকৃষ্ট। এই কথা বলছে আমার চাচ্চু। উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে নবীজি বললেন, এ উমায়ের কি বলে শুনছো? তো সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মানুষ, ওর কথার দিকে লক্ষ্য দেওয়ার দরকার নাই। জুল্লাস একজন বুজুর্গ সাহাবী, কত সুন্দর নামাজ কালাম পড়ে আমাদের সাথে, ভালো মানুষ, এটা বাদ দিয়ে দেন। নবীজিরে সাহাবীরা পরামর্শ দিতেন, বড় বড় সাহাবীরা পরামর্শ দিতেন, নবীজিও পরামর্শ চাইতেন। এখন তো আমরা বড় হুজুররা মনে করি আমাদের ছোটদের পরামর্শ দরকার নেই। নবীজির উপরে কাফেরদের, মুনাফিকদের, ইহুদিদের নির্যাতন। নবীজি সাদ ইবনে মুআজকে ডাকছেন, সাদ বলো তো আব্দুল্লাহ ইবনে উবাই এরকম বলতেছে, কি করি? ইয়া রাসূলুল্লাহ, একটু সবর করেন। কে বলতেছে? সাদ ইবনে মুআজ। নবীজির পরামর্শ দেন। এখানে সাহাবীরা নবীজিকে পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়ে দেন, ছেলে মানুষ, ওর কথার দিকে লক্ষ্য দেওয়ার দরকার নেই। নবীজি বললেন, বাবু তুই যা, এটা নিয়ে আর মাতামাতি করার দরকার নেই। ও কই, কি ইয়া রাসূলুল্লাহ, আমি কি মিথ্যা বললাম? দেখি আমি মিথ্যাবাদী? দেখছেন নবীজি বলতেছে, থাক, এটা নিয়ে আর মাতামাতি করার দরকার নেই। ও সোজা আসমানের দিকে তাকিয়েছে। তুই বলেন না জোরে আল্লাহু আকবার। আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ, আমি যদি সত্যবাদী হই, তুমি আমার সত্যবাদিতার প্রমাণ দিয়ে দাও। হাত উঠে দোয়া করতেছে, দোয়া করে হাত মুখে ডলা সুন্নাত। ওই দোয়া করে হাত এখনো মুখে ডলতে পারে নাই, নবীজির কাছে জিবরাইল এসে হাজির হয়ে গেছে। নবীজির কানে কানে আয়াত তেলাওয়াত করে। নবীজি জুল্লাসকে ডাক দিছেন, ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, কি তুমি বলছো? ওকে আল্লাহর কসম, কসম। জিবরাইল এসে বলে, আল্লাহ পাক বলছেন, সায়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফর। ও কসম খেয়ে বলে, আল্লাহর কসম আমি বলি নাই, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ও বলছে। তো নবীজি ডাক দিলেন, বাবু এদিকে আয়। বাবু কাছে গেছে, কান ধরছেন, কান ধরে বললেন, তোর কান সত্য শুনেছে, তোর সত্যবাদিতার সাক্ষ্য আল্লাহ পাক আরশে আজিম থেকে সাক্ষ্য দেওয়ার জন্য জিবরাইলকে পাঠাইয়ে দিয়েছে। তো বাবুরাও দাম। একদিন এক মাহফিলে বয়ান করতেছি, ছোট্ট একটা পিচ্চি সুবহানাল্লাহর ফজিলত বলছি, দেখি বাবা দুই হাত উঠাইয়া চিৎকার দিয়ে বলে উঠছে, সুবহানাল্লাহ। আমি হাত তুলে চাই। আজকে আমার মসজিদে জুমার বয়ান করতেছিলাম, তো জুমার বয়ানের মধ্যে কিয়ামতের একটু আলোচনা করছি। তো কিয়ামতের চিত্র সামান্য একটু তুলে ধরছি। একটা ছেলে 14 থেকে 15 বছর বয়স হবে, সামনের কাতারে বসা, আমার ডাইন দিকে। আমি দেখি ছেলেটা মোটা মোটা সুটা, দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, ওর শরীর কাঁপতেছে। না কালে কো দেখে না গোরে को देखे, न काले को देखे न गोरे को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। বাবুদেরকে হেও কইরো না, বাচ্চাদেরকে ছোট মনে কইরো না। মেরে মুহতারাম ভাইও, জানি না কার সিনার মধ্যে গিয়ে নূর প্রবেশ করবে, কে কি বইনে যাবে জানা নাই। এজন্য উপস্থিত জনতা কাউকে হেও করতে নাই। নবীজিকে আল্লাহ পাক হুকুম করছেন, মাহবুব তোমার কাছে যারা দ্বীন শিখতে আসে তাদের ইজ্জত কইরো, যারা দ্বীন শিখতে আসে তাদেরকে ইজ্জত কইরো। আমি আপনাদেরকে কসম খাইয়া বললে আমার কাফারা দিতে হবে না। এখানে আমার সামনে যারা উপস্থিত সকলের ইজ্জত আমার সিনায় আছে। আমি সবার ইজ্জত অন্তরে পোষণ করি এবং আমি মনে মনে ভাবি, আল্লাহ সাক্ষী, এখানে এমন অনেক আছে যে আমার থেকে 1000 গুণ ভালো, আমার থেকে লাখো গুণ ভালো, কিন্তু আল্লাহ পাক বসাইছেন এখানে, আল্লাহ পাকের মেহেরবানি। কিন্তু তাই বলে আমি বড় হয়ে গেছি তা না। বড়কে ছোটকে ওই দেখো, আল্লাহ পাকের আরশ নইরা উঠছে এই 11 বছরের বাচ্চাটা, 11 বছরের বাচ্চাটাকে আরশে আজিম নইরা উঠছে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম। আল্লাহু আকবার। এই আমার সামনে বসে ঘুমায়, এই পিছনে বসলে তো শুয়ে পড়তো আমার সাথে। একেবারে প্রথম কাতারে ঘুমান যায়, ঘুমাইতে হলে লুকাই টুকাই ঘুমান যায়, তাই না? প্রথম কাতারে বসে ঘুমানো যায়। আচ্ছা যাই,
কোনো আওয়াজ যেন না হয়। আওয়াজ এখন একটাই হবে, আর যখন আওয়াজ হবে সেটা হলো আল্লাহ। কোন আওয়াজ হবে? সুবহানাল্লাহ বললেও আল্লাহ, আলহামদুলিল্লাহ বললেও আল্লাহ, আল্লাহু আকবার বললেও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আল্লাহ, যাই বলি আল্লাহ আল্লাহ। আর একবার আল্লাহ বললে আমলনামায় কমপক্ষে 70টা নেকি হবে। কটা নেকি হবে? 70টা নেকি হবে। এও অনেক কম, এও অনেক কম। একদিন নবীজি বলতেছেন আল্লাহ কি এই জেনারেল নিয়ম, আমল করলেই 1 নেকিতে 10 নেকি, একটা আমলে 10 নেকি, এ তো সবাই পাইতো। আমি না তোমার আদরের নবী? হ্যাঁ তা তো ঠিক, একটু বাড়াই দিবা না? আমার উম্মত রে, আমার খাতিরে একটু বাড়াই দিবা না? তো আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয় আচ্ছা ঠিক আছে, দিবানে বাড়াই। তো কত দিবা? মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। তো অনেক গুণ বাড়াই দিবে। নবীজি কইতেছেন এ তো তুমি অস্পষ্ট রাখলা, আমার উম্মত তো সাদা সিধা, একটু সংখ্যা জানলে পরে একটু তাদের ভালো লাগবে। বলবেন না আল্লাহু আকবার? বলবেন না সুবহানাল্লাহ? সংখ্যা জানলে আমার উম্মতের একটু মজা লাগতো। আয়াত নাজিল হয়, আয়াত নাজিল হয়। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। সুর ভালো না দেখে জোরে আল্লাহু আকবার কয় না, দেখছেন? আরো জোরে কর না আল্লাহু আকবার। আরে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের সঙ্গে আমার দেখা হলো, আমি একটু দূরে গেছিলাম, তো যাওয়ার পরে দেখা হইলো। অনেকদিন আগে একবার তেড়া বাজার মাদ্রাসা, আমার আগে উনি বয়ান করছেন, উনি নামছেন, পরে আমি বয়ান শুরু করছি। রাত্র বাজে সম্ভবত 3টা, উনার বয়ানের পরে আমি স্টেজে উঠছি। এখন মানুষ তো সব বসা ছিল, আমি বললাম যে আপনারা বড় মুশকিলে পড়ে গেছেন। আগে যিনি ছিলেন উনি ছিলেন দাঁড়ানো, আমি হলাম বসা। ওনার হাতে ছিল লাঠি, আমি হলাম খালি হাত। এই কথা বলে পরে বয়ান শুরু করছিলাম, তো ওনাকে বললাম। তো আজকেও আমার আগে উনি বয়ান করে গেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওনাকে আমি খুব মহব্বত করি, খুব ভালো মানুষ এবং চমৎকার বয়ান করেন, আহলে হকের একজন তরজুমান। আল্লাহ পাক যেন এই জাতীয় বক্তাদের দীর্ঘ নেক হায়াত দান করে, সকলে বলি আমিন। দেখেন কথাটা বলে ফেললাম, তাই বলি একটু একটু। মার্কেটটা নষ্ট হয়ে গেছে, একদম পচে গেছে। ইউটিউব খুললেই চরম হাসির ওয়াজ, ওয়াজ হাসার জন্য, ওয়াজ নাটকের জন্য। হাসতে হাসতে পেট ব্যথা না হইলে পয়সা ফেরত, কি কি যেন লেখে। দেখেন আপনারা তো দেখেন। অনুরোধ করি, ওয়াজ কোনো হাসির জিনিস না। মুসা আলাইহিস সালাম বয়ান করতেন, তো বয়ানের মধ্যে মানুষের কান্নার রোল পড়ে যেত। ওই কান্নার রোল বেহুশ অবস্থায়, সব প্রায় বেহুশ। এমন সময় একজন দাঁড়াইয়া কয়, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। এ মুসা, আপনার থেকে বেশি এলেম ওয়ালা কেউ আছেন, জানেন না? তো মুসা আলাইহিস সালাম বললেন, না রে, আমার থেকে বেশি বড় আলেম আর আছে বলে আমার জানা নাই, এতটুকু বলছে। তো আল্লাহ ডাক দিছে, ও মুসা, তুই কেন কইলি না যে আল্লাহ ভালো জানে? দাঁড়া, তোরে মজা বুঝাই। এই যে মজা বুঝাইছে আল্লাহ তাআলা, কোরআনে কারীমে লম্বা আয়াত নাযিল করছে আল্লাহ তাআলা, অনেক বড়, অনেকগুলো আয়াত নাযিল করছেন। তো এই সময় মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব, এই যে দ্বীনের সহি কথা যারা বলে, আল্লাহ পাক যেন তাদের দীর্ঘ নেক হায়াত দান করে। কিছুক্ষণ ইংরেজি, কিছুক্ষণ গানের কলি, কিছুক্ষণ ওই মমতাজের গান, কিছুক্ষণ আইয়ুব বাচ্চুর গান, এইসব বইলে বইলে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে কি যে কায়দা পায়দা। এই নাটকও ফেল, নাটকও ফেল, কমেডিয়ানরাও ফেল এদের কাছে। আল্লাহ পাক যেন ওই ফিতনার থেকে আপনাদেরকে হেফাজত করেন। আমার কাছে ভালো লাগে গাজীপুর আসলে, এজন্য আমি একবার দেখলাম মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহু, উনি আমার আগে বয়ান করলেন। ওই যে আনছিল আমাদের মাওলানা মুনির, তার সেখানে এই হাজার হাজার এই গাজীপুরবাসী তন্ময় হয়ে ওনার বয়ান শুনতেছে। উনি তো একটু সুর দেয় না, খালি একটু শের পড়ে মাঝে মাঝে তাল দিয়ে, বাদ বাকি কথাবার্তার মধ্যে কোনো সুর নাই, কিন্তু সহি দ্বীনি কথা। হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির টু কপি মনে হয় ওনাকে দেখলে, যে ওই রকম ওই তরজে বয়ান করেন। এই জাতীয় বক্তাদের জন্য আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করেন।
আমি দোয়া করি আল্লাহ যেন ওদেরকে শুভ বুদ্ধি দান করেন যে নবীজির চেয়ারটাকে পচায় ফেলেছে। আজকে ইউটিউবে দেখলাম এক বক্তা বলতেছে নবীজি ও দুষ্টুমি করতেন। বলেন কল্পনা করা যায়? দুষ্টুমি শব্দটা ব্যবহার করা যায় যেখানে নবীজির শানে কোরআনে কারিমে আয়াত আসছে। আল্লাহ পাক বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই দল্লুন শব্দের অর্থ হলো গুমরাহ। সবাই জানে দল্লুন মানে কি? গুমরাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, দাল্লিন মানে কি? গুমরাহ। কিন্তু নবীজির শানে আল্লাহ বলতেছেন ওয়াজাদাকা দাল্লান, আমি তোমাকে দল পাইলাম। আমার উস্তাদ আল্লামা কাদি মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ, উনি আমাদের সামনে তরজমা করতেছেন। ওয়াজাদাকা দাল্লানের তরজমা জানিস নি তোরা? বলে কি হুজুর? দাল্লানের তরজমা হলো আমি তোমাকে পথের সন্ধানে ব্যাকুল পেলাম। দাল্লানের অর্থ এখানে গুমরাহ না, দাল্লানের অর্থ হলো ব্যাকুল, পথের সন্ধানে অস্থির। আচ্ছা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, মাহবুব তুমি তোমার রবের প্রশংসায় পঞ্চমুখ হও। ওয়াস্তাগফিরহু, ইস্তিগফার করো, তার মানে কি? অবনত মস্তক হও, ঝুঁকে পড়ো, গুনার জন্য ক্ষমা চাও, তা না। নবীজির শান আলাদা। আল্লাহ পাক তার সামনে কথা বলতে গিয়ে কত হিসাব নিকাশ করে কথা বলছেন। আল্লাহর যা খুশি আল্লাহ তাই বলতে পারতেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তো কি করে, দেখেন তো কি করে। কাল্লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, মক্কা নগরীর কসম খাই। আল্লাহ পাককে জিজ্ঞেস করি, আল্লাহ মক্কার কসম কেন খাও? মক্কায় তোমার ঘর, মক্কার কসম কেন খাও? হজরে আসওয়াদ, খানায়ে কাবার সঙ্গে লাগানো জান্নাতি পাথর, মক্কার কসম কেন খাও? বলে মক্কায় মাকামে ইব্রাহিম জান্নাতি পাথর, মক্কার কসম কেন খাও? মক্কায় কোরআন শরীফ নাজিল হয়েছে এই জন্য। আল্লাহ কয় না না না, মক্কার কসম কেন খাই জানিস নি? বলে কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, মক্কার অলি গলিতে আমি আমার মাহবুবকে হাঁটাহাঁটি করতে দেখি, আমি আমার মাহবুবকে ঘুরতে দেখতে পাই। এত শানওয়ালা নবী, এত মানওয়ালা নবী। আদরের সন্তানকে ডাকে, বাপ ডাকে লাল মিয়া, মা ডাকে সোনা মিয়া। এমনি নাম হলো আব্দুর রহমান, বাপে এক নাম দেয়, মায়ে এক নাম দেয়। দাদা আবার কয় কি লালু, দাদি আবার কয় আর এক নাম দেয়, যার যা মনে চায়। খোকন বলে, নান্টু বলে, লালটু বলে, মেলা নাম হয়। এলেম না থাকার কারণে উল্টে পাল্টা নাম দেয়, কিন্তু আদর করে মেলা নাম দেয়। আমার আল্লাহ আমার নবীজির নাম কি দিছেন? আল্লাহ পাকের আদর উঠলে উঠছে আর নতুন নতুন নাম দেন। নবীজি বলতেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, কথায় কথা চলে আসে। নাম যখন রাখতে গেছেন, রাখতে গিয়ে আল্লাহ পাক নিজের নামের জন্য 4 অক্ষর বরাদ্দ করছেন। আলিফ লাম লাম হা, নবীজির জন্য 4 অক্ষর বরাদ্দ করছেন। মিম হা মিম দাল 4 অক্ষর বরাদ্দ করছেন। আলিফ হা মিম দাল। আল্লাহ কয় আমার নামেও কোনো নুকতা নাই, আমার মাহবুবের নামের অক্ষরেও কোনো নুকতা নাই। এখানেও নুকতা নাই, ওখানেও নুকতা নাই। আবার নাম রেখে দিয়ে তারপরে কয় কি চলো দুইজনে মিলে একটা কালিমা বানাই, দুইজনের একটা কালিমা হোক। বলে কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক তোমার। কালিমার অর্ধেক আমার, অর্ধেক তোমার। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এক অক্ষরেও নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক অক্ষরেও নুকতা নাই। এখানেও নুকতা নাই, ওখানেও নুকতা নাই। এখানেও 12 অক্ষর, ওখানেও 12 অক্ষর। কি ব্যালেন্স, কি ব্যালেন্স! তার মাহবুবকে তার সঙ্গে কেমন মিলায়। মেরাজে নবীজি গেছেন, মেরাজে যাইয়া মাওলার সঙ্গে দেখা, কথা হয় আল্লাহ আদমকে বানাইলা সফিউল্লাহ, ইব্রাহিমকে বানাইলা খলিলুল্লাহ, মুসাকে বানাইলা কালিমুল্লাহ, সুলাইমানকে কত উপরে তুমি উড়াইলা। আল্লাহু আকবার! সুলাইমানকে কত উপরে উড়াইলা। দাউদের হাতে লোহাকে মোম করে দিলা, ঈসাকে রুহুল্লাহ বানাইলা। আমারে কি দিলা? বলে আমারে কি দিলা? তো রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা মাহবুব তোমারে যা দিছি তা তো আর কাউরে দেইনি। বলে কি দিছো? কত সব মিউজিক্যাল চেয়ার। এই আইছে
একটু পরে শেষ, এই যে আছে একটু পরে শেষ। সফিউল্লাহ চলে গেছেন, ওইটাও শেষ। খলিলুল্লাহ চলে গেছেন, ওইটাও শেষ। আরে তোমারে আমার সঙ্গে এমন ভাবে মিশাইছি যে আর কোনোদিন তুমি আমার থেকে বিচ্ছিন্ন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত শানওয়ালা নবী, আর তার শানে কথা বলতে গিয়ে কি যে নবীজি দুষ্টুমি করছে, মাঝে মাঝে দুষ্টুমি করতেন, ফান করতেন, ফান ইংরেজিও বলে কি যে ফানি কথা বলতেন। আরে নবীজি মজাক করতেন, হাদিস শব্দ মজাক করতেন, মজাক করতেন। সে মজাক করতে গিয়ে বলতেন কি, মজাক কিন্তু করি কিন্তু অবাস্তব বলি না। নবীজি এই কথা বলতেন যে মজাক করি অবাস্তব বলি না। বলছেন এক কালা বেটিরে দেখা, কালা মানুষ জান্নাতে যাবে না। বেটি তো কান্দা শুরু করে দিছে, আমি কালা। কে আপনি না বলছেন আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নারীরা যদি চার কাম করে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, রমজানের রোজা ঠিকমতো আদায় করে এবং স্বামীর অনুসরণ করে আর সতীত্বের সংরক্ষণ করে, তো জান্নাতের ৮ দরজা বলে আল্লাহ খুলে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি যখন বলছেন কালা বেটি জান্নাতে যাবে না, কালা মানুষ জান্নাতে যাবে না, কান্দা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি দোষ করলাম? নবীজি বলেন, আরে পাগলি, তুই কালা থাকবি না, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তোরে চাঁদের থেকেও সুন্দর বানিয়ে দিবে। তো নবীজি মজাক করতেন। বুড়ি আসছে তো বুড়ি গল্প সল্প করে চলে যায়। নবীজি বললেন, লা তাদখুলুল জান্নাতা আজুজ, বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি খা আমি কি করলাম? এই তো বুড়ি কান্দা শুরু করছে, কান্দি হাঁটা দিছে, কতদূর চলে গেছে। নবীজি বলছেন, বুড়িরে ফিরাও। ফিরছে, ফেরার পর এই বুড়ি জানো না আল্লাহ কি বলছে? কি বলছে? কাইন্নান শানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবাল লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আরে বুড়ি, আল্লাহ পাকের কুদরতি মেশিনে আল্লাহ বুড়ি ঢুকাইয়া এমন সুন্দরী যুবতী বানাবে, জান্নাতের হুরদের সৌন্দর্য তার সামনে মিলান হয়ে যাবে। মজাক করতেন নবীজি কিন্তু বাস্তব বলতেন। তাই বললাম যে আমি আপনাদের সামনে যে কথা বলতেছি, আল্লাহ যেন কোনো গুস্তাখি বেয়াদবি না হয়ে যায়, আদব কায়দা রক্ষা করে যেন কথা বলতে পারি। তো বলতেছিলাম কি কথা মনে আছে নাকি? কোন কথা থেকে কোন কথায় গেছি? হ্যাঁ, বাবু শেষ, বাবু শেষ হয়ে গেছে। এরপরে বলতেছিলাম যে জান্নাতে নবীজি হাঁটাহাঁটি করতেছে, মনে আছে না? তো জান্নাতে তো বহুবার নবীজি গেছেন। তো একবার জান্নাত ঘুরতেছেন, তো জান্নাত ঘুরতে ঘুরতে জান্নাতের মধ্যে জিবরাইলও সাথে। তো জিবরাইল বলে কি ওই দিক চাইয়ে দেখেন, চাইয়ে দেখি বাবারে বাবা, কোটি কোটি মানুষের মাথা, এই মাথা আসমানের কিনারা ঢেকে গেছে। না সুবহানাল্লাহ, আপনারা আগামীকাল বললেন বাড়ি গিয়া, আসমানের কিনারা ঢেকে গেছে। এই দেখা আমি মনে মনে ভাবলাম, এ বুঝি আমার উম্মত। এই উম্মত কেমন, ওই কথাই তো বলতেছিলাম, ফিরে যাবো সেখানে। আমার উম্মত বুঝি। নবীজি বললেন, জিবরাইল এরা কারা? কেউ মুসা তার উম্মত নিয়ে আসে। নবীজির মুখ টুক একটু কালা হয়ে গেছে। জিবরাইলকে সামনের দিকে তাকান, তাকাইছে, দেখি বিশাল বাহিনী। ডাইনে তাকান, দেখি বিশাল বাহিনী। বামে তাকান, দেখি বিশাল বাহিনী, এবং আসমান কিচ্ছু দেখা যায় না তাদের কারণে। জিবরাইল বললেন, এই যে 3 গ্রুপ, এই 3 গ্রুপ আপনার উম্মত। এরা সব জান্নাতি, এরা সব কি জান্নাতি। আর এই গ্রুপগুলোর আগে 70,000 জান্নাতে যাবে বিনা হিসাবে। আরে কে বড় কে ছোট, কে আল্লাহর কাছে চান্স পায়, এবার দেখে। নবীজি এই হাদিস শুনেছেন, ওখানে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন, আরো কত সাহাবী ছিলেন। ওখানে এক সাহাবী দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহরে বলে দেন তো 70,000-এর একজন যেন আমি হই। দেখছেন আমার দিকে চাইয়া, একটু বলে দেন যেন 70,000-এর একজন আমি হয়ে যাই। নবীজি বললেন, আল্লাহুম্মা জাআলহু মিনহুম, আল্লাহ তুমি ওরে 70,000-এর একজন বানাও। সিল পড়ে গেছে।
ওই 70,000 একজন কিন্তু সে হয়ে গেছে। এই দেখে আর একজনের জজবা আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার কথা একটু কয়ে দাও। তো নবীজি বললেন সাবাকাকা বিহা উক্কাশা। উক্কাশা চলে গেছে টিকিট নিয়ে, টিকিট একটাই ছিল আর নাই। টিকিট কি আবু বকর পাইছে না উক্কাশা পাইছে? কে পাইছে? উক্কাশা। সুতরাং কে বড় কে ছোট জানি না, আল্লাহ পাক যাকে কবুল করবেন। সুতরাং এখানে যারা আছে সবাই আমি কি করি? ইজ্জত করি। আল্লাহ পাক যেন এই ইজ্জত জীবন ভর আপনাদেরকে করবার তৌফিক দান করেন আমাকে। যতদিন আল্লাহ পাক হায়াতে রাখেন, কথা বলতে আসি যেন তরিকা অনুযায়ী কথা বলতে পারি। মেরে মুহতারাম ভাইও, তো নবীজি আল্লাহ পাকের আদরের নবী, ওই আদরের কারণে আল্লাহ তাআলা নবীজির নাম দিবেন। কি নাম? আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমাহ, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদাসসির, আনা বাশির, আনা নাযীর। আমার মাওলার যখন যেমন মনে চায় আদর কইরা নতুন নতুন নাম দিয়ে আমারে ডাকে। অনেক নামওয়ালা, তুই আদরের নবীকে আল্লাহ আদর যখন এত করো, আমার খাতিরে আমার উম্মতরে একটু দিবা না? ওই খালি অনেক গুণ শুনে তো মজা লাগে না, একটু সংখ্যা কও। আল্লাহ পাক আয়াত নাযিল করেন, আচ্ছা ঠিক আছে নাও, দিয়ে দিলাম। বলে কত? এক নেকিতে কমপক্ষে 700 পাবে। কত? 700। এরপরে যদি ইখলাস থাকে আরো বাড়াই দিবে। আল্লাহ আর একটু দেওয়া যায় না? কন্যা আল্লাহু আকবার, আর একটু দেওয়া যায় না? তো রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, হ্যাঁ ঠিক আছে, তোমার উম্মত যদি জমে থাকে, সবর করে, ডেটে থাকে, তো আমি আল্লাহ বিনা হিসাবে দেব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। তো লাডলা নবীর লাডলা উম্মত, আদরের নবীর আদরের উম্মত, আসমানেও আল্লাহ রউফুর রহিম, জমিনে নবীজি তিনিও রউফুর রহিম। আসমানে আল্লাহ, আল্লাহর শান কি রউফুর রহিম, জমিনে নবীজি রউফুর রহিম। দুই রউফ রহিমের মাঝখানে আমরা। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দয়া মায়া পাবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বিজ্ঞানীরা বলে যে পৃথিবী সৃষ্টি হয়েছে তা বলে 25 কোটি বছরেরও বেশি হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ কত দরকার নাই, বিজ্ঞানীর কথা আমি সুবহানাল্লাহ কব দরকার নাই। এটা সত্য হইতে পারে, আবার গাঁজা খেয়েও দিতে পারে। তার কারণ বইলে দিলে তো কিছু করার নাই। চাঁদে গেছিলাম, এ চাঁদে তুই যাবি কেন? চাঁদে গেছে, ভারতের বলে কি উড়ে গেছে, অল্প একটু বাকি ছিল, ওই সময় কানেকশন কি হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, আর পড়ে গেছে। কইলো এখন আরেকজন বলে চাঁদে গেছে, সে গিয়ে বলে কি দেখছে, আর তুই যাবি কেমন? আমার তো বুঝে আসে না। আপনারা আমারে পাগল কইতে পারেন, কোন আমার কোনো আপত্তি নেই। আমার কাছে মনে হয় সব কাজ আছে, এবার আইসা নাই। আর আইসা বললে, একজন জিজ্ঞেস করছিল ইমাম আবু হানিফারে, আসমানে তারা কয়টা? ইমাম আবু হানিফা বলছেন এত কোটি, বিশ্বাস না হয় গুনে দেয়। এত কোটি বিশ্বাস না হয় গুনে দেয়। এখন ও গুনতে পারবে না, আর বিশ্বাস করা ছাড়া কি উপায় নেই। বিজ্ঞানীরা আমাদেরকে এসে বলে কি, এই যে কইলাম বিশ্বাস না হয় যাইয়া দেখ, যাবো কেমনি? এই জন্য ওইগুলো কথা। তবে এতটুকু ঠিক যে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী হয়েছে। আমার হাদিস পড়া এবং নবীদের ডিস্টেন্স হিসাব নিকাশ করলে আমার কাছে মনে হয় যে কয়েক লক্ষ বছরের বেশি হবে না পৃথিবী হয়েছে বলে আমার মনে হয়। এটা হলো আমার তো ভুল হইতেই পারে, আমি এটা স্বীকার করি, কিন্তু আমার এটা মনে হয়েছে হাদিস পড়ে। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নবীজি পর্যন্ত নবী কয়জন মোটামুটি লিস্টে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 নবীর আব্বা। সুবহানাল্লাহ, একটু তো ভালো করে কয় না, 4000 নবীর আব্বা। তো মুসা আলাইহিস সালাম এরপরে যে নবীরা আসছেন হিসাব নিকাশ করলে খুব একটা দূরে না। আমরা ওই যে কিছুদিন আগে এক নৌকা পাওয়া গেছিল সমুদ্রে, নৌকার ডাক। তো পরে গবেষকরা গবেষণা করে টেরে বলে যে এইটা বুঝি নূহ আলাইহিস সালামের কিস্তি, হইলেও তো হইতে পারে, নৌকার ডালা পাওয়া গেছে। তো এই সমস্ত কিছু না, বলতেছি লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী আবিষ্কার হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করছে। এই পৃথিবী সৃষ্টি, আসমান জমিন সৃষ্টি
1000 বছর আগে মুআজামে তাবরানির রিওয়ায়াত আল্লাহ পাক নবীজিকে সামনে নিয়ে কোরআনে কারীমে তিলাওয়াত করছে। নবীজির সামনে নিয়ে কোরআন শরীফ পড়ছে, তুমি জানলা কেমনে? মুআজামে তাবরানির রিওয়ায়াত নবীজি বলেন যে আল্লাহ পাক সূরা ইয়াসিনের তিলাওয়াত করছেন 1000 বছর আগে। তো সূরা ইয়াসিনটা আমি একটু তিলাওয়াত করি, 3 আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কানে হাত দিয়ে টান দিতাম না, আমি ওই দিন গ্রামে এক মাহফিলে গেছি, আমার গ্রামের পাশে, গত শনিবার, তো না রবিবার, ওইটা ছিল রবিবার। এখন মাহফিলে যখন বয়ান করব তার আগে দিয়ে হুজুর আপনার আগে একজন পীর সাহেব একটু বয়ান করেন আমাদের। তো পীর সাহেব কাছে আমি বললাম যে তোমরা আমার দিবার চালা 9টায় আর 9:30টায় দাও পীর রে, তা আমারে কোন সময় দিবে? তো কে হুজুর ওনার টাইম 10টা পর্যন্ত। এখন পীর সাহেব দিয়ে শুরু করছে কিরাত, তাও 12 মিনিট, একটা না কিরাত খুতবা পড়ে না। এই কিরাত শেষ করে তো 12 মিনিট পরে সাদাকাল্লাহ কইয়া তারপরে পড়ছে খুতবা। তোমার পীরের ওয়াজই তো স্টার্ট হয় না। এখন ওয়াজ করবে কখন আর আমারে দিবা কখন? হুজুর ওনারে 10টায় নামাই দিব। এরপরে আওয়াজ শুনতেছি পীর সাহেব কইতেছে তো টাইম তো 2 মিনিট পার হয়ে গেছে, তোমরা আমারে কাগজ দিছো 10:02, আমার টাইম যদি 10টা পর্যন্ত হয় কাগজ আগে দিতা। যাই হোক পরে আমারে তাড়াতাড়ি দিয়ে দিছে। তো কিরাত যদি এটা এক ধরনের বেদাত শুরু হয়ে গেছে যে মাহফিলে বৈশা হুজুর কানে হাত দিয়ে কিরাত পড়বে, আল্লাহু আকবার। আমি ইতিহাস তালাশ করে দেখি কই থানভী রহমাতুল্লাহ আলাইহি তেমন কিরাতে টান দেন নাই, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব তেমন কিরাতে টান দিতেন না। হ্যাঁ, আল্লাহর কালামের তিলাওয়াত করতেন, যার যেমন সে ওরকম তিলাওয়াত করবে। তিলাওয়াত আমিও করব, ওই হিসেবে তিলাওয়াত করতেছি। এমনি কোন কিরাত দেব আর আপনারা আমার সাথে কবেন এইটা না, শুধু 3টে আয়াত পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। আমি জানি তাকবীরের মতো তেলাওয়াত হয় না, হইলে সবাই কইতো আল্লাহু আকবার। আমার জানা, আপনারা না বললে আমি একটু রাগ করব না, কারণ এই উপযুক্ত আমি না, এটা আমার জানা আছে, নিজের সম্পর্কে নিজের ধারণা আছে। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনে কারীমের কলব। এই যে মাওলানা বসা, এই যে সভাপতি সাহেব বসা, ওনার কলব না থাকলে থাকবে? কলব না থাকলে থাকবে? কলব হলো আসল জিনিস। সূরা ইয়াসিনকে কোরআনে কারীমের কলব বলা হয় মাত্র এই 4 আয়াতের কারণে। ইয়াসিন এক আয়াত, ওয়াল কুরআনিল হাকীম এক আয়াত, ইন্নাকা লামিনাল মুরসালিন 3 আয়াত, আলা সিরাতিন মুস্তাকিম। এই 4 আয়াতের কারণে কোরআনে কারীমের কলব বলা হয়। কেন? কারণ রিসালাত চলে গেলে তো কুফর আর কুফর, রাসূল না থাকলে তো দ্বীনই থাকে না, ইসলামই থাকে না। ব্যাখ্যা আজকে করব না, আর কোনদিন করব। সূরা ইয়াসিনকে কোরআনে কারীমের কলব বলা হয়। তো সূরা ইয়াসিনে তিলাওয়াত করছেন ইয়াসিন। ও ইয়াসিন, ইয়াসিন তো নবীজির নাম। ডাক দিতেছেন যাকে সামনে না থাকলে ডাক কেমনে দেয়? ডাক তো তারে দেয় যে সামনে থাকে। যে পর্দার ওই পাশে চলে যায় তারে তো কেউ বলে না তুমি, সামনে যে থাকে তাকেই তো বলে তুমি। তো আল্লাহ পাক বলতেছেন ইয়াসিন, ও বন্ধু, ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআনের কসম, হিকমতে ভরা কোরআনের কসম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মাদ্রাসায় পড়লে মৌলবীর হয়ে যায় ব্যাকুল, আহম্মক। হুজুর মানে বলো, হুজুর মানে কি ব্যাকুল, এই মানুষ মনে করে। ও ভাই, আল্লাহ বলতেছেন আমার কালাম হিকমতে ভরা। কার কথা? তো কোরআনে কারীমের ইলম যার সিনায় যায় তার সিনায় কি হিকমত যাবে না? তাহলে একটু অল্প একটু শুনি, অল্প একটু একটা ঘটনা শোনাবো। মোল্লা দোপিয়াজো আর বাদশা আকবর, এদের মধ্যে একবার গল্প হয়। ওই গল্পের মধ্যে মোল্লা দোপিয়াজো বাদশা আকবর বলে, বাদশা আকবর কিন্তু দাপটের বাদশা,
13 বছর বয়সে বাচ্চা হয়েছে, 50 বছর একটানা রাজত্ব করছে। আগে সাচ্চা পাক্কা নেককার দিনদার ছিল এবং তাহাজ্জুদ গুজার ছিল, শুক্রবারে সব গুজারি করত। আলেম ওলামারা সব দরবারে আইনে আলেমদের সামনে আত্তাহিয়াতে বসে থাকতো। এরকম নেককার বাচ্চা ছিল বাদশা আকবর। কিন্তু মৌলবীরা স্বার্থান্বেষীরা নিজেদের স্বার্থ বাগানের জন্য বাদশা আকবরকে ব্যবহার করতে করতে শেষ পর্যন্ত তাকে নাস্তিক বানাই দিয়েছে। এই স্বার্থান্বেষী মৌলবীরা এমন পারা পারে। আজও এমন কিছু মৌলবী আছে নিজের স্বার্থের জন্য উল্টা পাল্টা ফতোয়া দিয়া সরকারকে বিভ্রান্ত করে, রাজনৈতিক নেতাদেরকে বিভ্রান্ত করে। মেরে মুহতারাম ভাইও, ওই সিলসিলা তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এর মধ্যে থেকে আমাদেরকে বাইসে নিতে হবে, যে হক কারা বাইসে নিতে হবে। তো বাদশা আকবরের সাথে মোল্লা দোপিয়াজোর গল্প হয়। কি গল্প? মোল্লা দোপিয়াজোকে, বাদশা আপনি এত বড় বাদশা, তো ছোট্ট বাচ্চার আবদার মিটাইতে পারবেন? এতটুকু বাচ্চা কে বাচ্চার আবদার মিটাইতে পারবেন? কেন পারবো না? অবশ্যই পারবো। তো মোল্লা দোপিয়াজোকে পারবেন না, কেন পারবেন না? কেন পারবেন? যদি পারেন তাহলে এক কাম করেন, আপনি আব্বা সাজেন, আমি বাচ্চা সাজি, দেখি কি পারা পারেন। তো বাদশা আকবর আব্বা সাজছে, মোল্লা দোপিয়াজো বাচ্চা সাজছে। বাদশা আকবর তো উপরে বসা সিংহাসনে, মোল্লা দোপিয়াজো নিচে বসা এমন করে, বাচ্চারা যেমন কান্দে। বাদশা কান্দিস কেন? আমারে চকলেট কিনে দে। চকলেট আনাই দিছে, দু একটা চকলেট চাইতে চাইতে আবার কান্দে। কান্দিস কেন? আমার একটা হাতি কিনে দে। তো বিশাল এক হাতি আনাই দিছে। হাতি একটু হাতাই হুতাই আবার কান্দে। কান্দিস কেন? আমার একটা কলসি কিনে দেন। তো কলসি আনাই দিছে। কলসি নাই রে সেইটা কিছুক্ষণ পরে আবার কান্দে। কান্দিস কেন? আমার হাতিটা কলসির মধ্যে বইরা দেন। এখন বলেন, অত বড় হাতি কলসির মধ্যে পড়া যায়? বাদশা কয়, এই এত বড় হাতি কলসির মধ্যে পড়া যায়? পারলেন না। কিন্তু মোল্লা হইলে পারত। মোল্লা হইলে পারতো, তুই আব্বা হইলে পারত। হ্যাঁ, আমি যদি আব্বা হইতাম, আপনি যদি পোলা হইতেন, আপনার সব আবদার মিটিয়ে দিতে পারবো। তো বাদশা কয়, ঠিক আছে, আমি আব্বা, আমি পোলা সাজলাম, তুই আব্বা, শুরু হোক। কেমনে হয় আব্বা? আব্বা কি নিচে থাকে? আব্বা কি নিচে থাকে? আপনি রয়েছেন উপরে বসে, আমি নিচে, এটা কি সাজেনি? তুই কি কইতে চাস? আমার যদি আব্বা বানাইতে হয় তাহলে উপরে বসাইতে হয়। আরে মোল্লা, তুই তোর বুদ্ধি দিয়ে উপরে বসতে চাস? আব্বা বানাইতে হলে বসাইতে হবে। কাজ উপরে বসাইছে। বাদশা আকবর নিচে নামছে, নিচে নাইমা বসে ওই রকম কান্দে। এই কান্দিস কেন? মোল্লা তোর পেঁয়াজ ধমক দেয়। এটা ঘুম তো ভাঙ্গা যায় না, এখন তো ঘুম ভাঙবে, তাই না? হোক বা না হোক, কাহিনী কইলে সবার বড় মজা লাগে। তো এবার কান্দে। এই কান্দিস কেন? চকলেট কিনে দেন। মোল্লা যা কইছে তাই। আবার কান্দে। কান্দিস কেন? এখন কয় যে একটা কলসি কিনে দেন। কলসি কইছে আগে, একটু ঘুরেই কইছে, তো কলসি আনাই দিছে। আবার কান্দে, আমার একটা হাতি কিনে দেন। তো মোল্লা দোপিয়াজ একজনরে ডাক দিয়ে কানে কানে কয় কি, বাচ্চাদের একটা খেলনা হাতি নিয়ে। তো বাচ্চাদের খেলনা হাতি নিয়ে এসে মোল্লা দোপিয়াজ হাতি আনার পরে বাদশা আকবর কয়, হে এটা কোনো হাতি হইলো? আপনি তো বাচ্চাদের হাতিই ছিলেন। এখন আমার এখন বইরে দিতে, আমি বইরে দেব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআনের কসম। আমাদের এক বুজুর্গ ছিলেন, ইন্তেকাল করছেন, মাওলানা মুস্তাফা আল হুসাইন রহমাতুল্লাহ। আসলে বক্তা ছিলেন। মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি আসল বক্তা ছিলেন, বয়ান করতেন। আমরা তন্ময় হয়ে বসে বসে শুনতাম। তো হোটেলে খাইতে বসছেন। আজকেও পুষ্পদামে খাইছি, আমিও খাইছি, আমাদের আপনাদের লাঠিওয়ালা হুজুরও খাইছে। দুজন এক টেবিলেই খাইছি। তো হুজুরদের হোটেলে খাওয়া লাগে, যারা আমরা রাস্তায় ঘোরাফেরা করি, খাওয়া লাগে। তো উনি ওরকম হোটেলে খাইতেছিলেন। তো গোশত চাইটা চুইটা চাবাইয়া চুবাইয়া ভিতর থেকে রসটা সব বাইর করে কটকট করে খাইতেছে। এক সাহেব বামাত দিয়ে চা খাইতেছে, আর মোল্লা যে এরকম খায়, খালি চেয়ে চেয়ে দেখতেছে, আর মিজাজ খারাপ হইতেছে যে মোল্লা মনে হয় জীবনে গোশত খায় না।
তোমার দিকে চাই রয়েছে ফটফট করে। অনেকক্ষণ পরে সহ্য করতে না পারি কই কি, হুজুর আপনাদের এলাকার কুত্তায় কি খায়? তো হুজুর তো বলো, হুজুর কবে কুত্তায় হাড় খায় আর কবে সে একটা হাসি দেওয়ার জন্য এই কথা কইছিল। তো মোস্তফা হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার দিকে তাকাইয়া দেখেন বামাত দিয়ে চা খায়। উনি বললেন আমাদের এলাকার কুত্তায় বামাত দিয়ে চা খায়। ওই জায়গায় দাফন করে দিছে। এই বুদ্ধি কে শিখিয়ে দিছে? দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন, ইন্তেকাল করছেন মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। ঢাকার মালিবাগ জামিয়ার মসজিদে 1 মাস ইতিকাফ করছিলেন রমজানে। ওই ইতিকাফে আমিও শরীক হয়েছিলাম। ওই বুজুর্গ উনি মুনাজারায় গেছেন। মুনাজারা বোঝেন তো আপনারা? বাহাস। তো বাহাস একদিকে হলো দাঁত ছাড়া বোঝেন তো? বুঝেন? আরে শরীয়তের দাঁত নাই, বেদাতি। আসলে হলো বেদাতি, কিন্তু আল্লাহ পাক নাম বানাই দিছে বেদাতি, মানে দাঁত নাই। তার মানে কেউ যদি পান খাইয়া কথা কইতে যায়, দাঁত যদি না থাকে সবটা পড়ে যায়। তো এই দাঁত ছাড়া যারা শরীয়তের দাঁত নাই, এই চেয়ারে বসে কথা যখন কইতে যায় তখন সব মুখ দিয়ে খালি বের হয় কি বাইরে, আজরাইল দৌড় দিছে আর বড় পিসাবু পিছিয়ে পিছিয়ে দৌড় দিছে আর ব্যাগ ধরে টান মারছে। আজরাইল পড়ে গেছে, রুহু 11টা বেরিয়ে গেছে। ওই 11 রুহু নিয়া বড় পিসাব সবাই জিন্দা করে দিছে। এই জাতীয় কথা মুখ দিয়ে বেরোয় কার? যার শরীয়তের কি নাই দাঁত। মেরে মোহতারাম ভাইও তো বলে কি আল্লাহর দন রাসূলদের দিয়ে আল্লাহ গেছেন খালি হইয়া, রাসূল একজন খাজারে দিয়ে রাসূল রয়েছেন রওজায় শুইয়া। এরপরে কি খাজা বাবা মাওলানা একবার ধ্যানে এসো। এখন তো একটা গান শোনানোর সময় ছিল আপনাদেরকে। এই যে এখন একটা কি খাজা বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর, এই গানটা যদি সুর দিয়ে এখন আমি কইতাম সব জিন্দা হয়ে যেত। নতুন করে আরো লোকজন আসতো, এই শোনার জন্য মানুষ ওয়াজে যায়। কিন্তু না, এটা আমাদের সিস্টেম না। আরে নাউজুবিল্লাহ পড়ার দরকার নেই। আমি তো কইছি দরকার নাই, সত্যি বলছি দরকার নাই, পড়েন। দেওবন্দের মধ্যে আর সুয়ারের মধ্যে কি পার্থক্য? দেওবন্দি আর সুয়ারের মধ্যে তো পার্থক্য আছেই। তো মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী বসা এখানে, আর ওই বেদাতি বসা ওই জায়গা। তো উনি রাগ হন নাই, যে রাগ হয় সে ঠইকে থাকে, ঠান্ডা থাকতে হয়। তো উনি ওখানে দাঁড়াইছেন, দাঁড়াইয়ে লাঠি দিয়ে মাপছেন 1 2 3। তো উনি যেখানে বসা ওই জায়গা থেকে বেদাতি পর্যন্ত 3 লাঠি। তো উনি বললেন বেশি না, দেওবন্দির মধ্যে আর সুয়ারের মধ্যে 3 লাঠির পার্থক্য। তো সুয়ার কে হইল? তো এই বুদ্ধি কে শিখিয়ে দিল? কিসের বরকতে? কোরআনে কারীমের বরকতে। কিসের বরকতে? তো এখানে যারা সন্তানের পিতারা আছেন এবং সন্তানদের দাদারা আছেন, কে কে ওয়াদা করতে পারেন আমার সন্তানকে, আমার নাতিকে কোরআনওয়ালা বানাবো? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, তৌফিক দিয়ে দাও। কইতে গেলে তো মেলা, এই পর্যন্ত থাক না, এই পর্যন্ত থাক যে কোরআন হিকমতওয়ালা। কোরআনে কারীমের ইলম যার সিনে এসে যায়, আল্লাহ পাক তার সিনে হিকমত দিয়ে ভরে দেয়। খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব তার বন্ধু ছিল, ক্লাস ফ্রেন্ড মাওলানা আব্দুল আজিজ। সে হলো বেদাতি আর খতিবে কিন্তু ভালো আলেম, বড় আলেম ছিলেন। খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব নিত হলেন আমাদের সারে তাজ, আমাদের মুরব্বী। তো উনারে বলতেছেন আব্দুল আজিজ, এ গু খাওয়াইয়ার ফুয়া, তুই গু খাওয়াইয়ার ফুয়া। এই মানে চিরাঙ্গে ভাষা, তুই গু খাওয়াইয়ার ফুয়া। উনি কইছেন তুই চিনি খাওয়াইয়ার ফুয়া। খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব বলতেছেন তুই চিনি খাওয়াইয়ার ফুয়া, আর ও কইতেছে তুই গু খাওয়াইয়ার ফুয়া। আমি সাগরেদ রাখা হুজুর, ও আপনার এমন গাইল দেয়ার আপনি কি কর? তোরা বুঝিস না, আমার মা জন্মের পরে আমার মুখে চিনি দিছে, আমার মুখ দিয়ে চিনি বের হয়। ওর মা ওর মুখে কি দিছে ওরে জিজ্ঞেস করে যাবে। এই বুদ্ধি কে শিখাইয়া দেয়? সুতরাং এই কইতে গেলে আরো মেলা লম্বা, আর না এই পর্যন্ত থাক। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ও বন্ধু হিকমতে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই তুমি আমার অন্যতম রাসূল। শুধু অন্যতম না, তুমি আমার শ্রেষ্ঠ রাসূল। আলা সিরাতিন মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর তুমি প্রতিষ্ঠিত।
এই কথাটুকু বলছেন ইন্নাকা বইলা অবশ্যই আপনি, তো বোঝা গেল সামনে হাজির ছিলেন। পড়ছেন কখন? আসমান জমিন সৃজনের 1000 বছর আগে। তো বোঝা গেল আল্লাহ পাক আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক মাদ্রাসা কায়েম করে দিয়েছে। মাদ্রাসা ওই দিন কায়েম হয়। আল্লাহ পাক উস্তাদ, নবীজি ছাত্র, ওই যে মাদ্রাসা শুরু, ওই মাদ্রাসা নাইমে আসে রুহের জগতে। সব রুহকে আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি কি তোদের রব না? কোন রুহ জবাব দেয় না, দিবে কেমনে জানে না। আরে পরীক্ষা নিতে হইলে তো আগে পড়ানো লাগে, না পড়াইয়া পরীক্ষা নেওয়া যায় না, পড়াইয়া পরীক্ষা নিতে হয়। তো রব্বুল আলামিন বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আব্বা জান আদম দাঁড়াইয়া আছেন, জুবান তার নড়ে না, কি বলবেন বোঝেন না, কোন নবীর রূহ বোঝে না। ওখানে তো একজন উস্তাদ লাগে, যে উস্তাদ সবাইরে শিখাইয়া দিবেন। হঠাৎ করে এক উস্তাদ বলে উঠলেন, বালা, হ্যাঁ তুমি আমাদের রব। এবার আব্বা জানা আদম বলে বালা, নূহ বলেন বালা, সব নবীরা বলে বালা, সব রূহ বলে বালা বালা বালা। বলে ঘটনা কি? বলে ইনি আর কেউ নন, আসমান জমিন সৃজনের 1000 বছর আগে মাওলা তার মাহবুবকে সামনে নিয়া মাদ্রাসা কায়েম করে কোরআনে কারীমের ইলম তার সিনায় এমন ভাবে দিবেন, সমস্ত রূহগুলোর উস্তাদ আল্লাহ তারে বানাইয়ে দিয়েছে। রূহের জগতে মাদ্রাসা নামে। এইজন্য হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দারুল উলুম দেওবন্দের 55 বছর যিনি মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, উনি বলতেন যে নবীজির বদন মোবারকের ভিতরে কোরআনে কারীম গুলাই দেওয়া হয়েছিল, কোরআনে কারীম গুলিয়ে দেওয়া ছিল, মিশিয়ে দেওয়া ছিল। এটা কেমন? উলামা ইকরাম আপনারা তো জানেন, আমি আমার সাধারণ শিক্ষিত ভাইদেরকে বলতেছি যে রেশমি রুমাল আন্দোলন, এক আন্দোলন নাম শুনছেন, রেশমি রুমাল আন্দোলন। রেশমি রুমাল আন্দোলন, এই রেশমি রুমাল আন্দোলনের যে প্রধান নায়ক ইনি হলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, হযরত আশরাফ আলী থানবীর উস্তাদ, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর উস্তাদ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের উস্তাদ, শাহ মুহাম্মদ ইলিয়াসের উস্তাদ, এই বুজুর্গ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। উনি এক হাজি সাহেবকে একটা সাদা রুমাল দিলেন, দিয়ে বললেন এই রুমালটা নিয়া মক্কা শরীফে অমুকের কাছে দিও। তো রুমাল নিয়ে গেছে। ইংরেজদের গোয়েন্দা দেখছে যে উনি একটা সাদা রুমাল দিছে, বুড়ার রুমাল তো সাদা হইতে পারে না, বুড়ার রুমাল তো সাদা হইতে পারে না, নিশ্চয় রুমালের মধ্যে কিছু আছে। তো তারা ওই জাহাজ তল্লাশি চালাইয়া ওই রুমাল বের করছে, রুমাল বের করে রুমালরে পানিতে ভিজাইছে, পানিতে ভিজাইয়ে দেখে এই রুমালের উপর থেকে নিচ পর্যন্ত আন্দোলনের কর্মসূচি লেখা। আজ থেকে কয়েকদিন আগে পত্রিকায় খবর আসছে, জাপানে এক মেয়ে, সে সাদা খাতা জমা দিছে, সাদা কাগজ, আর সে 100 নম্বর পাইছে। কিছুই তার মধ্যে লেখা ছিল না, কিন্তু নিচে লিখে দিয়েছিল অল্প একটু, যে স্যার একটু ভালো করে দেখে শুনে ফয়সালা করে। তো ওই স্যার পরে চিন্তা করছে, ও কি করছে, একটা আছে গোপন কালিতে লেখা, যে কালি ভাষা, ওই কালি সে আবিষ্কার করে সেই কালি দিয়ে লেখছে। এইটা যখন করছে, ওই মানে আপনার আগুনের উপরে দিছে, তখন লেখা ভেসে গেছে। তো এটা তো হলো বিজ্ঞানীদের কাম, আমাদের সাদা সিধে মৌলবি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, উনি এই রেশমি রুমাল, সাদা রুমাল দিছেন। কি ধরনের বিচক্ষণ মোল্লা হইতে পারে এবার চিন্তা করে দেখেন। তো আমার নবীজির বদন মুবারকের মধ্যে ওইরকম আল্লাহ পাক ইলমকে গুলাই দিয়ে রাখছিলেন। যখন জিবরাইল হেরা গুহায় আয়েশা খালি জড়াজড়ি কইরা বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াত পাওয়ার পরে নবীজি চোখ বন্ধ করে দেখেন, মাথা থেকে পা পর্যন্ত ইলম আর ইলম, ইলম আর ইলম ঘোষণা করে দিলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেয়া হয়েছে, যত ইলম দেয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে। এই 1 নম্বর ছাত্র, এই যে মাদ্রাসার কার্যক্রম শুরু হয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ওই মাদ্রাসা রূহের জগতে নেমে আসে, রূহের জগৎ থেকে জমিনে নেমে আসে, আসমান সাত, জমিন বিছানা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ, জমিনে জিম্মাদার হলেন নবিয়ুল্লাহ।
আসমানে আল্লাহ, জমিনে নবিউল্লাহ, রাসূলুল্লাহ। মাদ্রাসার কার্যক্রম চলে। ছাত্র ছাত্রী কারা? বলে যারা অন্তরে বসাবে আল্লাহ, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আপনাদেরকে বলবো, যারা ব্যবসা করেন তারাও মাদ্রাসার ছাত্র, যারা চাকরি করেন তারাও মাদ্রাসার ছাত্র, যারা তাবলীগে যান তারাও মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার মুআল্লিম হবে কে? বলে মুআল্লিম হইতেন রাসূল। রাসূল যখন থাকবেন না, এই মাদ্রাসার মুআল্লিম হবেন নায়েবে রাসূল। নায়েবে রাসূল বাদ দিয়া কোন মাদ্রাসা চলতে পারে না। তাবলীগের দাওয়াত এটাও মাদ্রাসা, মাদ্রাসা বাদ দিয়া কখনো তাবলীগ চলতে পারে না। এটাও নবীওয়ালা কাজ। ওই যে মাদ্রাসা নামে এবার আস্তে 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 আব্বা জান আদম থেকে আস্তে আস্তে নূহ আলাইহিস সালামের কাছে আসে। প্রথমে পড়ায় কি ওয়া আ ক খ গ ঘ আলিফ বা তা সা, যুক্ত শব্দ পড়ায় না। আস্তে আস্তে করে করে তারপরে উপরে উঠে, উঠতে 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 এরপরে গিয়ে রিডিং পড়ায়। ওই রিডিং এর টাইম এসে যায়, তখন আসেন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম। আসমান সাত জমিন বিছানা মাঝখানে সাইডে দিছি অনেক। বলছিলাম না সমুদ্র কো কুজা মে ভর দিয়া, সিন্ধুকে বিন্দুর মধ্যে ভরতে হবে, তাছাড়া সম্ভব না। আব্বাজান ইব্রাহিমের সময়, আব্বাজান ইব্রাহিম থেকে আস্তে আস্তে আসলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তো আব্বাজান ইব্রাহিম আল্লাহর জন্য সব কুরবানি দেওয়ার পরে আল্লাহ কয় কি দোস্ত, তুমি এত কিছু আমারে দিলা, তোমারে আমি একটা পুরস্কার দেই, চলো। কান্না আল্লাহু আকবার। তুমি আমারে যা চাইছি তাই দিছো। ওই কাহিনী কইতে গেলে তো ফজরই হয়ে যাবে, তা বলবো। আব্বাস কাছে আল্লাহ যা চাইছে তাই দিছে। এবার আল্লাহ কয় চলো তোমার একটু পুরস্কার দেই। কি পুরস্কার দেবা আল্লাহ? চল তুই আর আমি মিলে একটা ঘর বানাই। এবার আব্বাজানকে আল্লাহ তাআলা ঘর বানানোর দায়িত্ব দেন। ইঞ্জিনিয়ার আল্লাহ, রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জবিহুল্লাহ, নির্মাণ হবে বাইতুল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ কেমনে করব? আল্লাহ জান্নাত থেকে পাথর পাঠাইছেন, পাথরে দাঁড়াইছেন। কন্না আল্লাহু আকবার। পাথরে লাঠি দিয়ে বাড়ি দিলে লাঠি যায় ভাঙ্গা, ছুরি দিয়ে কোপ দিলে ছুরির ফলা যায় নষ্ট হইয়া। ওই পাথরে আমার আব্বার কদম পড়ে, তো আব্বার কদম পাথরের মধ্যে ডাইবে যায়। ওই কদম এখনো সংরক্ষিত। মাঝে মাঝে আমার মনে হয় এলেম না শিখলেই ভালো ছিল। কেন দেখি পাগলরা ওখানে গিয়ে ওইটারে জড়াই ধরে কামড়া, ওইদিকে তাকায়। কি সুবিধা ওদের, ওদের কোনো গুনাহ হয় না, ওদের কোনো গুনাহ হয় না, জানে না। রুকনে ইয়ামানি হযরত আসওয়াদ তো ধরতে পারে না, তো রুকনে ইয়ামানি কি এমনে কামড়া, রুকনে ইয়ামানি একদম কামড়ে ধরে। আর আমরা কষ্ট করে খালি গিয়ে কোন রকম একটু এরকম আর কিছু, এর বেশি পারি না। কেন? ওই যে মাসলা জানি, মনে করলাম মাসলা না জানাই ভালো ছিল। ওখানে গিয়ে আর কি মনে হয় যে মাসলা না জানাই ভালো ছিল। তো মাকামে ইব্রাহিম আব্বাজান পাথরে দাঁড়াইছেন। আরে আমাদের কোরআন চোখ দিয়ে দেখা যায়, মাকামে ইব্রাহিমের দিকে তাকাইলে কোরআন শরীফ দেখা যায়, খানায়ে কাবার দিকে তাকাইলে কোরআন শরীফ দেখা যায়, সফা মারওয়ার দিকে, সফা পাহাড়ের দিকে তাকাইলে কোরআন শরীফ দেখা যায়, মারওয়া পাহাড়ের দিকে তাকাইলে কোরআন শরীফ দেখা যায়, মানুষের দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়, আসমানের দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়, জমিনের দিকে তাকাও কোরআন শরীফ দেখা যায়। আমি তার দৃষ্টান্ত পেশ করতেছি। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা والسماء بنيناها بأيد والأرض مددناها فنعم الماهدون والشمس تجري لمستقر لها والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। এসব কোরআনে কারীমের আয়াতে আসমানের কথা, জমিনের কথা, চন্দ্রের কথা, সূর্যের কথা, মানুষের কথা, পাহাড়ের কথা, সফা পাহাড়ের কথা, মারওয়া পাহাড়ের কথা। বিশেষ করে মক্কা শরীফ যখন যায়, মদিনা শরীফ যখন যায়, যেদিকেই তাকায় জিন্দা কোরআন দেখা যায়। তো আল্লাহ পাক বলেন, মাহবুব খলিল চলো তুমি আর আমি মিলে একটা ঘর বানাই। কি ইঞ্জিনিয়ার আমি আল্লাহ, রাজমিস্ত্রি তুমি, যুগালি থাকবে জবিহুল্লাহ। এবার আমার ঘর বানাবো। বলে আল্লাহ উপরেও কেমনে উঠবো? কেনাও পাথর না। তোরা কি প্রযুক্তি আবিষ্কার করবি? তোদের প্রযুক্তি উপরে গিয়ে হামি হয়ে যায়।
এখানে গিয়ে নষ্ট হয়, ওখানে গিয়ে নষ্ট হয়, কত সমস্যা হয়। লিফটের মধ্যে একদিন ঢুকছি, হায় আল্লাহ, কারেন্ট চলে গেছে। আর এই যে দাঁড়াই রয়েছে, কি যে ভয় লাগছে সেদিন। ওই দিন বুঝলাম এরে বলে মৃত্যুর ভয়। এই মৃত্যুকে স্মরণ করা মানে এমন অবস্থা মনের মধ্যে আসা, এটা মৃত্যু স্মরণ। এমনি কই আমি মরবো, আমি মরবো, আমি মরবো 1 লক্ষ বার কইলেও এটারে মৌতের ইয়াদ কয় না। মৌতের ইয়াদ বলে ওই বিশেষ পরিস্থিতি। কথাটা কি বুঝতে পারছি? হ্যাঁ, ওই পরিস্থিতি, ওইরকম পরিস্থিতি। এরকম 20 বার মৃত্যু স্মরণ করা প্রতিদিন যদি কেউ করে, তো আল্লাহ পাক তার জীবনকে সোনালী বানাইয়া দিবে। তো বলতেছিলাম, তো চলো ঘর বানাই। এবার ঘর বানায় আর কয় দোয়া করো। তো দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কয় কবুল না করলে তোরে দিয়ে বানাইতাম নি। ওই দোয়া করে, আর এক দোয়া করে, 3 নম্বর দোয়া করে, আল্লাহ এইটা তো শুধু ঘর না, আমি জানি এটা কেবলমাত্র একটা সমন্বয় কেন্দ্র। পৃথিবীর আফ্রিকার জঙ্গল থেকে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, তো এইদিকে মুখ করবে আল্লাহু আকবার। ওই বাংলাদেশের গাজীপুরের মাস্টার বাড়ি গড়গড়ি, কি গড়গইরা না, গড়গইরা মাস্টার বাড়ি থেকে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এদিকেই রুখ করবে। সারা দুনিয়ার সব কালেমা বলনেওয়ালাদেরকে এক সমন্বয় করার জন্য একটা ঘর বানানো হইল। কিন্তু আমি জানি ছাদ হলো আসমান, বিছানা হলো জমিন, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার তুমি স্বয়ং আল্লাহ। আর এই যে তোমার সমন্বয় কেন্দ্র বাইতুল্লাহ, এখন এই ঘরের এই মাদ্রাসার ছাত্রী যারা হবে, ওদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমার একজন উস্তাদ দরকার। তুমি আমাকে একজন উস্তাদ দাও। একজন উস্তাদ ভিক্ষা চাইছে, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওই উস্তাদ চাইছেন, আল্লাহ পাক ওই দোয়া কবুল করে পাঠাইছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে ঘোষণা করছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। সুতরাং মাদ্রাসা এটা কোনো ভবনের নাম না, মাদ্রাসা একটা মিশন, যে মিশনের সূচনা হয়েছে আসমান জমিন সৃষ্টির আগে। এর জিম্মাদার স্বয়ং আল্লাহ, এবং যখন যে নবী ছিলেন ওই নবী জিম্মাদার। সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন জিম্মাদার। যাবার আগে বলে গেলেন, আমি যখন থাকবো না, আমার উম্মতের পক্ষ থেকে আমার আলেমদেরকে জিম্মাদার বানাবেন। সুতরাং মাদ্রাসা কার নাম? উস্তাদ আর ছাত্রের নাম, আলেম মুআল্লিম আর মুতাআল্লিমের নাম, কোন ভবনের নাম মাদ্রাসা না। অনেকে হুমকি দেয় মাদ্রাসা বন্ধ করে দেবে। কেমনে বন্ধ করবে? সম্ভব কেন? আলেম গাছতলায় গিয়ে বসলে মাদ্রাসা সেখানে কাজ। আলেম যদি লঞ্চের ডেকে বসে থাকে, মাদ্রাসা সেখানে জিন্দা হয়ে যায়। আলেম যদি তাবলীগ জামাতে যায়, ওখানে মাদ্রাসা জিন্দা হয়ে যায়। আলেম যদি খেত খামার করে, ওখানে মাদ্রাসা জিন্দা হয়ে যায়। আলেম যখন বাজারে যায়, ওই বাজারটাও মাদ্রাসা হয়ে যায়। আমরা বাজার দিয়ে হাঁটি, মাসলা জিজ্ঞেস করতে থাকি। আমরা লঞ্চের ডেকে নামাজ পড়তে যাই, তো আমি তো বলি না আমি আলেম, আমি মাওলানা, কিন্তু দেখে চিনে ফেলে, বুঝে ফেলা। এখন তো চেনে অনেকে। আগের কথা বলতেছি, আজ থেকে 15-20 বছর আগের কথা। হুজুর নামাজ পড়ান, দাড়ি 2-3টা, হুজুর নামাজ পড়ান। আমি হুজুর তুমি জানলা কেমনে? মনে মনে কই, পরে মনে মনে বলি, আরে না রে, লোকানের কোনো কায়দা নাই। এই এলেম যার ভিতরে যায়, আল্লাহ পাক ওইটাকে ভাষাই লোকাই রাখতে পারে। সুতরাং এই মাদ্রাসার কি, এবার একটা কথা বলবো, গুইনা গুইনা মনে রাখবেন, প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ, হেড অফিস আরশে মুআল্লা, এবং এর প্রধান উস্তাদ মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নিসাবে তালিম কালামুল্লাহ। দুনিয়ার এই সমন্বয় কেন্দ্র বাইতুল্লাহ, এবং এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করা। এবং মাদ্রাসাগুলো কি করে? আর কিচ্ছু করে না, মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। শুধু জুড়ে তাই না, বরং একজনের ওসিলায় হাজারো জনের জোড়ার ব্যবস্থা হয়ে যায়। এই কাজ করে মাদ্রাসা। আর জিন্দেগীর মাকসাদই হলো বান্দা বান্দির আল্লাহর সঙ্গে জুড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাদ্রাসা চিনবার, মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য বুঝবার, এবং সকলকে মাদ্রাসার ছাত্র হবার, ছাত্রী হবার তৌফিক দান করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা এবং সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোকে কবুল করেন।